হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর খুব খুব ভালো থাকবেন। এখন বাজে সকাল কটা হ্যাঁ, সকাল 10:30। এই সমস্ত কাজ হয়ে গেছে, বকও বেরিয়ে গেছে। এইবার আমরা টিফিন করব, তাই তো? বাবাই কি তুই ঘরের মধ্যে সানগ্লাস পরে বসে আছিস? দেখেছেন, সানগ্লাস পরে বসে আছে ঘরের মধ্যে। সানগ্লাস পরছিস কেন? খোল। ও আর পিকুলি আর আমার মেয়েটা। আর আজকে না একটু পোছাপুছি করবো। দেখুন খুব নোংরা হয়েছে, পুরো ধুলো। বুঝতে হবে, হয়ে গেছে 3-4 দিন হয়ে গেছে পোছা হয়নি। আর বলবো, আমার যে হাতের ব্যথা না, ডেলি যে করবো না সেটাই করতে পারি না। ওই মানে অনেক সময় 2-3 দিনের মধ্যে মাথায় করি, অনেক সময় 3-4 দিনও হয়ে যায়। কী করবো, কিছু করার নেই, একা হাতে সম্ভব না। তখন টিফিনটা করে নিই, আর রান্নার গল্পটা পরেই বলবো, তাই না? এখনই বলতে লাগবে না। আজকে আমার মেয়ের পছন্দের রান্না হবে। কি পছন্দের রান্না? সেটা পরে বলো, ভাবুন পরে বলো। তুমি খাবে, মানে মা একটু খাবে না। ডিমের অমলেটের পোকা, দুধ হরলিক্স খাবে না, এটাই তো উপকার। খা। এখন তুই বাচ্চা হয়ে যাও। আছে একটু রোদের মুখ দেখা যাচ্ছে, আকাশে মেঘও আছে। মেঘও আছে। কালো হয়ে গেছে, দেখেছেন আকাশে? আকাশ বাবা ভয়ঙ্কর কালো হয়ে গেছে। আর এই স্নান করে উঠলাম, এবার পুজো দেবো। কি হলো, খাওয়া হয়নি? না, একটু দিল। মা তোমার খেতে খেতে উঠছে 14 বার। আর কি রে, তুই ওটা করে নে যেটা বললাম। বেশ ভালোই আজকে রোদ দিয়েছে, যেটুকু দিয়েছে। আবার দেখুন সেই মেঘ, আবার আমি নিয়ে আসছি, তুমি খাও। তুমি আমার কাপড় সায়া সব তুলে ওই জানলায় দাও, ওইটা দিয়ে তুমি এখন যা আছে সব ওই ঘরের মধ্যে দইতে দিয়ে যাও। হ্যাঁ, সব ভিজবে তখন।
কালো কাকে বলে। এদিকটা দেখ মাম্মা এসে, এই সাইডটা ভয়ঙ্কর কালো হয়েছে। কি রে কি করছিস? তাই দেখ এইটুকু রোজ হলে ভালো, সকালের দিকে রোদ ছিল, এখন আবার একটু বৃষ্টি বৃষ্টি, কিন্তু একদম সকাল বিকেল দুপুর রাত বৃষ্টি, ওটা প্যাচপ্যাচানি লাগে, কিছু শুকায় না, ভালোও লাগে না। বাইরেটা দেখাচ্ছি, ঠিক আছে। রোদ পুরো মেঘ, মেঘ কাকে বলে, ভালোও লাগছে তাই না, খুব সুন্দর লাগছে। এই মেঘটা হয়েছে না, এটাই ভালো লাগে, বৃষ্টিটা ভালো লাগবে না এখন, কারণ রোজ বৃষ্টি, এই মেঘটা দেখতে সুন্দর লাগছে, আর এই হাওয়া দিচ্ছে অসাধারণ লাগছে। আমার গাছ দেখেন কি সুন্দর লাগছে, গাছটা খুব সুন্দর লাগছে। শুরু হয়ে গেছে ঝিরি ঝিরি, ছোটো 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 শুরু হয়ে গেছে। চলো একটা রগর দেখাবো, দেখাতেই পারলাম না, মন্দিরের ভেতরে পুরো কাক ঢুকে গেছিল। মা বলছে মা দেখাও দেখাও দেখাও, চলো চলো যাই পুজো দিয়ে দিই, পুজো দিয়ে তারপরে রান্না। দেখুন কি বলবো, ঘরের মধ্যে কেউ করে, বাইরে কি করো? আমি তো জানি ও যখনই চুপ আছে না, ও যখনই মানে থাকে চুপ, ও তখনই একটা কিছু বাদনামো করে। আমি তো বুঝেছি ও কিছু একটা বাদনামো করছে, বসে বসে ঘরের মধ্যে নখ খাচ্ছে, নখ খুঁড়ছে, নখ খোটে তো খোটে না, নখ কাটছে। নখ কি ঘরে কেউ খোটে? থাক ছেড়ে দে, একবার শনি রোববার করবি, শুক্রবার করবে, কইরাই ফেলছে, আর আদা আর কি করবে না, আদা করেই তো ফেললো, করবে না আর কি, পুরোই সব হয়ে গেছে, লাস্টের মধ্যে একটা দুটো বাকি আছে। ও করে ফেলুক, বাচ্চা ও করলে কিছু, আমি তো নখ কাটি না, সত্যি বলবো আমার নখ বাড়াতে আমি পছন্দ করি, কিন্তু আমি এই যে কাজকর্মে আমার নখ থাকে না, অটোমেটিক নখ ভেঙে যায়। হ্যাঁ মাম্মা ভাতটা বসিয়ে দিয়েছে, আর আমি দেখুন কি সুন্দর আজকে পুজো দিচ্ছি, আজকে রসও দিয়েছি, রসও আজকে ঠাকুরকে রসও দিয়েছি। কালকে ওই যে আমার বান্ধবীটা, যার সাথে আমি বেরিয়েছিলাম, ওর কর্তা রসগোল্লা দিয়ে দিয়েছিল আমাকে, তা আমি কি করেছি কালকে আর খাইনি, আমি এসে ঠাকুরের ঘরেই রেখে দিয়েছি, থাক আজকে পুজো দিয়ে দেবো। এই পোকা খেতে রসগোল্লা। হ্যাঁ পুজো হয়ে গেলে রান্নাটা বসাবো, বসিয়ে আমার যে একদম ভয়ঙ্কর যেটা দেখলে আপনারা ভয় পেয়ে যাবেন, এইটা গোছাবো, এতদিন গোছাতে পারিনি, বলছি না হাতে যন্ত্রণা তো আছেই, ও চলছেই। মাংসটা সব কিছুই ম্যারিনেট করা আছে, আমি করে রেখেছি।
করলো, একটু চা খাওয়া হবে সন্ধ্যে সন্ধ্যে, তাই তো? এই আমার সোনা চা করেছে রাতে, ওকেই বললাম আমি চা খাওয়া, খুব ভালো লাগে না চা খাই। চলুন খেয়ে নিই। এই বিছানা থেকে নামলাম চা খাওয়ার পর, এই করে এই এখন যাওয়া হচ্ছে রান্নার দিকে প্রস্তুত। রান্না তো করাই আছে, তেমন কিছু করার না, এটা গরম আর রুটি করা। আজকে আলপদ্দা আম খুঁজতে গেছিলাম, পাইনি। লাস্টে বলছে তুমি এটা নিয়ে যাও, খুব ভালো হবে, দেখি কেমন। আমি বলেছি সেদিকে কবে নিয়েছিলাম, ওদিকে টক হয়েছে, বলছি টক হয় আর নেবই না তোমাকে। দিদিবাবু চলে এসছে, এখন 9:25 হয়ে গেছে। একটু কি মারে, আর এই জায়গাটা দেখেছেন অবস্থা, এরকম কভার করে রেখেছি এই সমস্ত কিছু দিয়ে। 2-3 দিন ধরে আসলে দীপকই দেখেছে এইখান থেকে বিড়াল আসছে, আর বিড়াল এসে আমার এই ভেতরে এসে শুয়ে থাকছে। যখন তখন ভয় লেগে যাচ্ছে যদি কামড় টামড় দিয়ে দেয়, লাস্টের জন্য এটা কভার করে দিয়েছে। যাই রুটিটা করি। আর আজকে ওই দুপুরের দিকে কি হলো, আমার বলে নিচ্ছিস আর আমার কিশোর কুমার কে তো অপমান সবকটা সবকটা কে একটাই ছিল, আগেগুলো তো জানা হয়ে গেছিল, ওগুলো দেখিনি, ওগুলো মা দেখে একদম এদের মধ্যে মাঝে মাঝে ঝগড়া হতে থাকে, বাপ বেটির মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল। এই যে চিকেনটা সকালে ওই যে করলাম, অল্প একটু আছে, এইটা একটু ক্যাপসিকাম দিয়ে আর একটু ড্রাই করে একটু করবো। আমার ঠিক নেই, আমি অনেক সময় চিলি চিকেনের মতনও করে দিই, ভালো লাগে খেতে যদি গ্রেভি কম থাকে। দেখা যাক কী করা যায়। আর দেখলেন ক্যাপসিকাম কাটলাম, ছোটো ছোটো করে কেটে রেখেছি। আর যদি তাহলে কী করি, এই যে টমেটো কেচাপ, সয়া সস, কী করবো দেখি, ভাবছি চিলি চিকেনের মতন করবো না ক্যাপসিকামটা দিয়ে কষিয়ে করবো। চলো রুটিটা বসিয়ে দিই।
আমার সোনা মাম্মাটা করছে রুটি, আমাকে এই কটা করতেই দিল না। ভালোভাবে রাখো, ওটা হয়নি, আরেকটু হবে। আপনার কেমন লাগবে বলুন? বললো পুরো খুন্তিটা মাঝখানে ঢুকিয়ে দেবে। মাঝখানে পুরোপুরি ঢুকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, এইভাবে রাখবে, সোজাভাবে রাখো, দেখতে সুন্দর লাগে। মাঝখানে রাখবে, হ্যাঁ। ভাজা হচ্ছে তো? হ্যাঁ হচ্ছে। আমি কীভাবে বললাম, পুরোপুরি যখন খুন্তিটা ঢোকাচ্ছ পুরোপুরি মাঝখানে ঢুকিয়ে দেবে। হ্যাঁ, এ কি আমার হাতটা ওরকম হয়নি। আমার প্রথমেরটা তো দেখিস নি, প্রথমেরটা বাবার মেয়ের মধ্যে ফাইটিং দেখুন, কাকে বলে ফাইটিং। রাত এখন 11টা বাজে, এখন ওদের মধ্যে ফাইটিং চলছে। কিসের ফাইটিং? এই এটা মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, আমি এটা তারপরে পড়িনি। চুপচাপ ভেবে দাঁড়িয়ে গেছে। এটা পড়িনি, আমি এক দেখি করেছি। না কেন তুই? কিচ্ছু করতে- আর না, ওর হাতে রিমোট পড়ে, আমি জানি প্রচন্ড পড়ে। আরে এইটা আওয়াজ হয়নি। ওই যে আসছে, এবার বোঝা গেছে। আরে একটা দেখি ভাই। কি অ্যাড হচ্ছিল? ওই যে মানে একটা মানুষ মরে গেছে তো, এবার তার ছবি এখানে অনেক মানে খাবারের অনুষ্ঠান জামা হ্যাঁ। ষষ্ঠীর মতো খাবার ছিল। হ্যাঁ। এবার সে একটা মানে একটু মারা গেলে সেই ছবিটা দেখে কেউ মানে কথা বলতে পারে, বলো কথা বলতে তো পারে? ওইটা দেখতে কি রিমোটটা পড়লো কেন? আর রিমোট কই, রিমোট ওখানে ছিল। তো বাবা বলছে যে একটা আওয়াজ পেয়েছে। আমি জল খেয়েছিলাম, ওটা ধুপ করে আওয়াজ করেছি তো, এই জন্য মনে হচ্ছে রিমোট পড়েছে। এই দেখো, এই খেলা, এই যে আমি এরকম করেছি। আচ্ছা। রিমোট হবে কেন? চলতেই থাকে এমন। ভালো লাগে দেখতে এদের দুজনের ফাইট। পেট পুজোটা দারুণ হয়েছে। আর ওই যে বললাম না আপনাদের ওই চিলি চিকেনের মতন করব, সেটা করলাম না, ওই ক্যাপসিকাম দিয়ে মাখা মাখা করে করেছি। ভালো লাগলো খেতে, খুবই ভালো লেগেছে। আবার এসছে আমার, এখন আমার পিছন পিছন এসছে। ও বাবা রে, ও কি করছে? তাহলে অনেক তো রাতও হয়ে গেছে, বাজে এখন 11টা। তাহলে আবার কালকে দেখা হবে আপনাদের সাথে। কালকে দেখতে হলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে আমার নতুন ভিডিও দেখতে পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব, লাইকটাও চাই, কমেন্টটাও চাই, জানেন আপনারা তিনটেই চাই। আর শেয়ারটা ওটাও করবেন, ওটাও ইম্পর্টেন্ট। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সতর্কভাবে থাকবেন। আর যেটা রোজ বলছি আপনাদের, মাস্ক, অবশ্যই মাস্ক পরবেন আর স্যানিটাইজার ইউজ করবেন, কারণ এই দুটোই আমাদের এখন সামান্য বন্ধু, তাই না? সবসময় ভালো থাকবেন, খুব আনন্দ থাকবেন।